বাংলাদেশ চলচ্চিত্রের সাধারণ এক প্রতিভা সালমান শাহ। তার মৃত্যু ২৭ বছর পর হলেও ভক্তদের মনে এখনো বেঁচে আছেন এই মহান তারকা। আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। মাত্র ৩ বছর ৫ মাস ২৭ দিনে ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করা সালমান শাহ ২৭তম মৃত্যুবার্ষিক আজ। জীবনে যারে চেয়েছি, যদিও এতদিনে উত্তর মেলেনি স্বপ্নের নায়কের, স্বপ্নের পৃথিবী ছেড়ে যাওয়ার প্রশ্নের, বরং সময় যতই যাচ্ছে ততই অন্ধকার হচ্ছে। তো সালমান শাহর বিষয়টা রহস্য হিসেবে না থাকুক এবং প্রকৃত সত্য জনসমক্ষে আসুক। সালমান শাহকে বলা হয় যে সালমান শাহকে যেই সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেই সিলিং ফ্যান সেই সময়ে সিআইডি বা অন্যান্য কোনো তদন্তকারী সংস্থা আলামত হিসেবে জব্দ করে নেই। তো সালমান শাহ মারা যাওয়ার পর প্রথম থেকে মানে ওনার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করার চেষ্টা করি। তো ওই সুবাদেই আজকে যেহেতু ওনার ২৮তম মৃত্যুবার্ষিকী, যার কারণে আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন। সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মিলাদের আয়োজন করা হয়েছে টিম সালমান শাহর পক্ষ থেকে। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং সালমান শাহর ইস্যুটি অনেকদিন যাবৎ এই মামলাটা চলছে, অনেকদিনই তদন্ত হয়েছে। তো সর্বশেষ পিবিআই যে তদন্ত রিপোর্ট দাখিল করলো, এটা আসলে মানে তদন্তটা অনেকটা মানে কি বলে মানে বিতর্কিত। এই জন্য বিতর্কিত যে যখন মহামান্য আদালত সালমান শাহর মামলার আবার পুনরায় তদন্ত করার জন্য নির্দেশনা দিলেন। তো পিবিআই অনেক সময় ধরে তদন্ত করছে এবং তদন্ত রিপোর্ট মহামান্য আদালতে দাখিল করার আগেই তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনে বিস্তারিত তারা মানে তুলে ধরে আর কি। তো পিবিআই মহামান্য আদালতে যখন রিপোর্ট দাখিল করার আগে কিভাবে সংবাদ সম্মেলন করে এবং কিভাবে তারা এটা পাবলিশ করে, জনসম্মুখে পাবলিশ করে দেয়, এটা আসলে এই কারণে বিতর্কিত। এবং সালমান শাহ মানে যে সালমান শাহকে বলা হয় যে সালমান শাহকে যেই সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেই সিলিং ফ্যান সেই সময়ে সিআইডি বা অন্যান্য কোনো তদন্তকারী সংস্থা আলামত হিসেবে জব্দ করে নেই। পরবর্তীতে অনেক বছর চলে যায়, সেটা আলামত হিসেবে জব্দ হয় না। সর্বশেষ পিবিআই যখন তদন্ত করে, তারপরে এই বিষয়টা নিয়ে লেখালেখি হওয়ার পরে তারপরে তারা এটা মামলার আলামত হিসেবে জব্দ করে। এরকম অনেক মানে ভুলভ্রান্তি আছে বা অনেক যেই যে বিষয়গুলি মানে তদন্ত করা দরকার ছিল বা জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল অনেককে। দেখুন, বাংলাদেশে এরকম অনেক ইস্যু আছে যেটা মানে বিচার হয় না বা বছরের পর বছর ধরে, সেটা সাগররুনি হত্যা হোক বা তনু হত্যা হোক বা এরকম আরও অনেক বিষয় আছে। তো এই যে বিচার হয় না বা বিচার হবে কি না, আদৌ হবে কি না, এরকম তো থাকেই। অনেক মামলা, বিতর্কিত মামলা থাকে বা অনেক রহস্যজনক বিষয় থাকে যেটা আসলে রহস্য হিসেবেই সারা জীবন থেকে যায়। তো সালমান শাহর বিষয়টা রহস্য হিসেবে না থাকুক এবং প্রকৃত সত্য জনসমক্ষে আসুক। আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আছে, সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা আছে, তাদের সবার কাছে অনুরোধ জানাবো সালমান শাহর মামলা যাতে আবার পুনরায় তদন্ত করা হয় এবং মানে উনি মারা যাওয়ার আগের এবং পরের, যেমন উনি মারা যাওয়ার আগে যে জুন, জুলাই এবং অগস্ট মাসে, এই ৩ মাস যতগুলি ঘটনা ঘটছে এবং বিভিন্ন মিডিয়াতে যে ঘটনাগুলি আসছে, অনেক ধরনের বানোয়াট নিউজ করা হয়েছে, এই বিষয়গুলি যাতে খতিয়ে দেখে। এবং সালমান শাহ কয়েকবার হামলার শিকার হয়েছে, ৩বারও নিয়ে হামলার শিকার হয়েছে। একবার মোহামেডান আবাহনী ক্লাবের পাশের রাস্তায়, আবাহনী মাঠের পাশের রাস্তায়, আরেকবার এই তেজতুরি বাজারে ওনার উপরে হামলা করা হয়েছে। তো আরেকবার চট্টগ্রামে ওনার উপরে হামলা হয়েছে। সর্বশেষ উনি মারা যাওয়ার আগে উনি লাইসেন্স করা পিস্তল কিনছেন এবং ওনার সাথে রাখছেন এবং উনি বডিগার্ড নিয়োগ দিচ্ছেন। এবং উনি ওনার মানে মারা যাওয়ার আগে সর্বশেষ ওনার যে সংবাদ সম্মেলন মিকাডো চাইনিজ সেন্টারে, তো সেখানে সংবাদ সম্মেলনে উনি একটা কথা বলছিলেন যে আমাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে, আমি মারা গেলে ভারতের অনেক অভিনেতা অভিনেত্রী এখানে এসে অভিনয় করবে, এরকম কথা উনি বলছেন। তো ওনার নামে অনেক গসিপ নিউজ হয়েছে, ওনার মানে ওনাকে নিয়ে অনেক নোংরা রাজনীতি হয়েছে। ওনাকে তুচ্ছ কারণে এফডিসিতে বয়কট করা হয়েছে শিল্পী সমিতি থেকে এবং অন্যান্য সব সমিতি থেকে পরবর্তীতে। তো এইসব কারণে মানে ওনার মৃত্যুটা আসলে খুব রহস্যজনক একটা মৃত্যু। কেউ বলে হত্যা, কেউ বলে আত্মহত্যা। এখন যেটাই হোক, প্রকৃত সত্য যাতে আসে। এবং যদি এটা আত্মহত্যাও হয়, তো আমি মনে করি
সালমান শাহ অনেকগুলি সিনেমা সাইনিং করছে, অনেকগুলি সিনেমা তার হাতে তখন কাজ ছিল, চলতেছিল, শুটিং চলতেছিল। তো এত কিছু রেখে পরের দিনের শুটিংয়ের প্ল্যান করে যে ভদ্রলোক এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে যে মানুষটা, সেই মানুষটা হুট করে মানে ওই 6 সেপ্টেম্বর সকালবেলায় ঘুম থেকে উঠলো, বুয়ার কাছে পানি চাইলো, পানি পান করলো এবং গলায় রশি দিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়লো। এটা আসলে মানে বিশ্বাস করার মতো না। এই জন্য বিশ্বাস করার মতো না, কারণ যেই মানুষটা সিনেমা, নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ার সব কিছু নিয়ে এত মানে প্ল্যানিং করে, এত কিছু ভাবে, এবং তার সিনেমা নিয়ে তার যে পরিকল্পনা, তার আশেপাশের মানুষরা সব কিছু জানতো এবং জানে, ওই সময়কার সবাই জানে। তো এত কিছু যে মানুষটা করে, সেই মানুষটা হুট করে গলায় রশি নিয়ে আত্মহত্যা করছে, ঝুলে পড়ছে সিলিং ফ্যানের সাথে, এটা আসলে ভক্ত হিসেবে মানতে পারি না। শাহাদাত হোসেন, বার্নাভি নিউজ। প্রতিনিয়ত আপডেট খবরাখবর পেতে বার্নাভি নিউজের সাথেই থাকুন।